What about you? Sir, I am also fine. Alhamdulillah. Thank you. Sir, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Sir, how Rakim, are you? Alhamdulillah, fine. What about you? Sir, I'm also fine. Okay, dear students, you know according to your routine, today is English first paper class, right? Yes, sir. yes, sir. Okay. English first paper. ওকে, আমরা কি গত এমটিতে অর্থাৎ আমাদের ফার্স্ট এমটিতে কমপ্লিটিং স্টোরি একটা পড়েছিলাম সম্ভবত, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, তাই না? কি তোমরা কি কমপ্লিটিং স্টোরির কথা মনে করতে পারছো? কমপ্লিটিং স্টোরির কথা মনে করতে পারছো? Ji, sir. কমপ্লিটিং স্টোরি। Sir, আমার একটু Sir, বলবেন? completing তো ক্লাসে পড়ান নাই। আচ্ছা, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড আমরা মনে হয় প্রথম অর্থাৎ আমাদের যে ফার্স্ট এমটি ফার্স্ট মান্থলি টেস্ট সেখানে করেছিলাম। আর আমাদের হাফ ইয়ারলিতে রয়েছে হলো ইউনিট ইজ স্ট্রেংথ। ইউনিট ইজ স্ট্রেংথ, তারপর হচ্ছে দ্য গ্রিডি ওয়াইফ অফ এ ফার্মার, ডিভোশন টু মাদার, এ লায়ন অ্যান্ড এ মাউস, অ্যান্ড এখানে রয়েছে হোয়ার দেয়ার ইজ আ হুইল দেয়ার ইজ আ ওয়ে। এই কমপ্লিটিং স্টোরি গুলো তোমাদের জন্য হাফ ইয়ারলিতে রয়েছে। তা আমি আজকে একটু কমপ্লিটিং আচ্ছা তোমাদের 6টা থাকবে। You will get 6 completing stories in your forthcoming half yearly examination that is going to be held একটা প্রশ্ন করি। just হ্যাঁ বলো। স্যার, আমাদের হাফ ইয়ারলি এক্সাম কবে? তোমাদের হাফ ইয়ারলি এক্সাম আমাদের যে ঈদ উল ফিতর রয়েছে, এই ঈদ উল ফিতরের ছুটির হয়তো এক সপ্তাহ বা 10-12 দিন পর হতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, স্কুল বন্ধ হলে নোটিশ করা হবে, সমস্যা নেই। আর আগামীকাল আমাদের ক্লাস কার্যক্রম বন্ধ আছে, তোমরা জানো আগামীকাল পহেলা বৈশাখ, ন্যাশনাল হলিডে। সো আগামীকাল কোনো ক্লাস হবে না। কালকে ক্লাস হবে না? না, কালকে হচ্ছে তোমাদের পয়লা বৈশাখের ছুটি। ঠিক আছে, দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার, পহেলা বৈশাখ। তো সেই উপলক্ষে ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। বুঝতে পেরেছো? 15 তারিখ থেকে আবার শুরু হবে অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমি তোমাদেরকে আজকে একটু কমপ্লিটিং স্টোরি গুলো নিয়ে আলোচনা করব। সবাই কি তোমরা এই বইটা কিনেছো?
অ্যাডভান্সড লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ, যেটা অনেকবার কিনতে বলেছিলাম সবাইকে। তো তোমরা একটু এই বইটা সাথে রাখো এখন। হ্যাঁ, সবাই এই বইটা সাথে রাখো। Everybody, you should take this book now with you, because I will read some completing stories from here, and I will make you understand. I will try to make you understand the stories what they have said. Okay? ঠিক আছে, আমি পেজ নাম্বার বলবো, তোমরা একটু পেজ নাম্বার খুলবে এবং সেখানকার টেক্সটটা আমি পড়ে শোনাবো তোমাদের কাছ থেকে, পড়ে তোমাদের কাছ থেকে রিডিং নেব এবং একটু ওয়ার্ড ট্রেনিং সহকারে। তো যাই হোক, তোমরা কমপ্লিটিং স্টোরি পাচ্ছ হলো 321 নাম্বার পেজে। ইংলিশটাকে বাংলায় বলতে হবে স্যার, ওয়ার্ড মিনিং। আচ্ছা, যদি না পারো সমস্যা নেই, আমি বাংলা পড়ে দিব যেন সবাই বুঝতে পারে যে গল্পটা আপনি কি একবার বলা বাংলা হচ্ছে। সব পড়ে দিবেন, পরে স্যার দিবেন, পারবো স্যার। জি, ঠিক আছে। 3 2 1 তাহলে আমরা প্রথমটা পড়ি, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড। আমি হেডলাইনটা দিয়ে দিচ্ছি এবং এটা কত পেজে রয়েছে তোমরা একটু ওয়েট করো, আমি বের করে দিচ্ছি। হ্যাঁ, এটা 321 নাম্বার পেজে রয়েছে, 321 নাম্বার পেজ। তাহলে আমরা 3 2 1 টপিক হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি। আর এখানকার এটার টাইটেলটা হচ্ছে, দেখো, এ ফ্রেন্ড ইজ friend in need is a friend indeed. এটা হচ্ছে আমাদের আজকের কমপ্লিটিং স্টোরির শিরোনাম, টাইটেল। ঠিক আছে, টাইটেল এটা। এটার অর্থ হচ্ছে যে সময়ের বন্ধুই, অর্থাৎ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। বিপদে আমরা যে বন্ধুকে কাছে পাই সেই হলো আমাদের কাছে আসল বন্ধু, তাই না? অনেক সময় দেখা যায় যে অনেক ফ্রেন্ড আছে যাদের কাছে বিপদের সময় সাহায্য চাইলে তারা সাহায্য না করে বরং ঠাট্টা মশকরা করে এবং বিপদে ফেলে চলে যায়। এই ধরনের একটি কমপ্লিটিং স্টোরি আমরা পড়ব। দেখো, এটা কিভাবে পরীক্ষায় সেট হবে এবং তোমরা কিভাবে লিখবে। এখানে একটা বা দুটা লাইন কোশ্চেনে দেয়া থাকবে এবং সেটা পড়ে তোমাদেরকে এটা নিজের মতো করে কমপ্লিট করতে হবে। আসলে নিজের মতো করে কমপ্লিট করতে হলেও আমাদের কিছু কনসেপশন থাকা দরকার, যেটা আমাদের বইটা আমাদেরকে সাহায্য করবে, তাই তো? তো দেখো, এখানে দেয়া আছে once upon a time two friends went on a journey। তাহলে এভাবে শুরু করে দেয়া থাকবে গল্পটা, এভাবে দেয়া থাকবে once upon a time two friends went on a journey। went on a journey এরপরে দেয়া আছে, দেখো, they had to go through a forest on the way। they had to go through a forest on the way। ওকে, এরপরে কি দেয়া আছে?
As they came through the wood, they saw a bear As they approaching. came through the woods, they saw a হ্যাঁ। bear approaching. As they came through the wood, they saw a bear approaching. ডট দিয়ে দেয়া আছে, এভাবে ইনকমপ্লিট একটা স্টোরি দেয়া আছে, যেগুলো তোমাদের কমপ্লিট করতে হবে, তাই না? তো দেখো, তোমরা এই গল্পটা পড়ে তোমাদের কাছে কি মনে হচ্ছে, কিভাবে কমপ্লিট করবে? তোমাদের মাথায় কি কোনো আইডিয়া আসছে যে এটা আমি কিভাবে কমপ্লিট করব? আসছে না। আমরা ছোটবেলায় পড়েছিলাম। হ্যাঁ, এই গল্পটাকে কি করতে হবে, নিজের মতো করে একটা সুন্দর উপায়ে, যাতে করে একটা মোরাল ভ্যালু থাকে। এই দেখো, আমরা এখানে লিখে দিয়েছি আ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, অর্থাৎ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এই কথাটাকে প্রুভ করতে হবে এই গল্প কমপ্লিটিং করার মধ্য দিয়ে। তার মানে তোমাদেরকে গল্পটা এমন করে শেষ করতে হবে যেন এই কথাটা প্রমাণিত হয়। ওকে, বুঝতে পেরেছো সবাই? তো আমরা যদি এটাকে সম্পূর্ণ নিজের মতো করে লিখতে যাই, অনেক সময় আমরা পারবো না, বা হলো সময় নষ্ট হবে অনেক, তাই না? তাহলে আমাদেরকে একটু আইডিয়া নিতে হবে বই থেকে, নেওয়ার পরে সেভাবে লেখার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা বই থেকে একটু আইডিয়াটা নিয়ে নিই, কি বলা হচ্ছে, কিভাবে আমরা পূরণ করব। হ্যাঁ, প্রশ্নে এতটুকু দেয়া থাকবে, এই লাইনগুলো দেয়া থাকবে, এরপর যে ডট ডট দেয়া আছে এগুলো তোমাদেরকে মুখস্থ থেকে অথবা মেমরি থেকে ক্রিয়েটিভিটির মাধ্যমে বানিয়ে লিখতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমি এটা তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং পেজ নাম্বার 321 হলো, সবাই পেয়ে যাবে এটা। আচ্ছা, পেজ নাম্বার 321 এখানে লিখে দিচ্ছি, পেজ নাম্বার 321। অ্যাডভান্স বই থেকে তোমরা এটা পেয়ে যাবে। তো আমি এটাকে তোমাদেরকে আরো সহজ করে দিচ্ছি, সিম্পলিফাই করে দিচ্ছি। দেখো, once upon a time two friends went on a journey, একদা এক সময় দুই বন্ধু একটা ভ্রমণে বের হলো, they had to go through a forest on the way, তাদেরকে পথের মাঝে, অর্থাৎ তাদের যে জার্নির পথে তাদেরকে একটা জঙ্গলের মধ্য দিয়ে, একটা বনের মধ্য দিয়ে যেতে হলো। as they came through the wood, wood মানে এখানে wood মানে কি আমরা কাঠ জানি, এখানে wood মানে কি? আর এখানে উড বলতে স্যার জঙ্গল বলা হয়েছে, ফরেস্ট। হ্যাঁ, ফরেস্ট কে বলা হয়েছে উডল্যান্ড। ওকে, তো দেখো, যখন তারা এই বনের মধ্যে চলে আসলো, as they came through the wood, যখন তারা এই বনের মধ্যে চলে আসলো, they saw a bear approaching, তারা একটা ভাল্লুককে তাদের দিকে আসতে দেখলো, দুই বন্ধু। ওকে, both of them became frightened, তাদের দুজনেই কিন্তু ভয় পেয়ে গেল, তারা দুই বন্ধুই ভয় পেয়ে গেল। but suddenly one of them climbed up a tree, কিন্তু হঠাৎ করেই এক বন্ধু গাছে উঠলো,
the other friend no other কি বলছে এখানে the other friend no other alternative way lay flat on his face without breathing আসলে এখানে হবে the other finding no other alternative অর্থাৎ যে দ্বিতীয় বন্ধু ছিল সে আর অন্য কোনো উপায় না পেয়ে কি করলো lay flat on his face without breathing তার মুখটাকে ভূমির সাথে রেখে অর্থাৎ আমরা উপর হয়ে যেটাকে বলি উপর হয়ে শুয়ে পড়লো মাটিতে এবং সে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল না উইদাউট ব্রিথিং মানে হলো শ্বাস প্রশ্বাস না নিয়ে সে মাটিতে উপর হয়ে শুয়ে পড়লো the bear soon came up ভাল্লুকটা দ্রুতই এগিয়ে আসলো put down its head তার মাথাকে নিচে নামালো and smelled his body এবং তার শরীরের গন্ধ নিচ্ছিল smelled his body অর্থাৎ এই মানুষটার শরীরের গন্ধ নিচ্ছে শুকে দেখলো আর কি as he lay down without breathing যেহেতু সেই বন্ধু শ্বাস প্রশ্বাস বন্ধ করে শুয়েছিল the bear took him to be dead ভাল্লুক মনে করলো যে সে মরে গেছে সে মৃত মানুষ ভাল্লুকটা মনে করলো কি সে মৃত মানুষ তা না হলে তো শ্বাস প্রশ্বাস নিত ওকে এরপরে কি হলো and went away এবং চলে গেল দূরে চলে গেল অর্থাৎ ভাল্লুকদের আবার একটা টেন্ডেন্সি থাকে যে জীবিত প্রাণীকে ভক্ষণ করা তাদের হলো একটা স্বভাব মৃত প্রাণীর মাংস তারা খুব বেশি পছন্দ করে না একদম ক্ষুধার্ত না থাকলে ওকে সেজন্য কি করলো ভাল্লুকটা কি হলো চলে গেল seeing the bear going away ভাল্লুকটাকে চলে যেতে দেখে the other man came down the tree অর্থাৎ যেই বন্ধু প্রথমে হঠাৎ করে গাছে উঠেছিল সে কিন্তু গাছ থেকে নিচে নেমে আসলো he then said to his friend তারপরে ওই গাছ থেকে নেমে আসা বন্ধুটা তার মাটিতে শুয়ে থাকা বন্ধুকে বলল what did the bear whisper into your ear এই ভাল্লুক তোমার কানে কি ফিসফিস করে বলে গেল এই ভাল্লুক তোমার কানে কানে কি বলে গেল ফিসফিস করে এখন যে বন্ধু মাটিতে শুয়েছিল সে ভাবলো আমার এই স্বার্থপর বন্ধুকে একটা শিক্ষা দেওয়া উচিত তাকে একটা শিক্ষা দেওয়া উচিত তাই না যে আমাকে বিপদে রেখে সে কিভাবে গাছে উঠে চুপ করে থাকে এখন যখন ভাল্লুক চলে গেল সে আবার আমার কাছে এসে জানতে চায় যে ভাল্লুক আমার কানে কানে কি বলে গেল তো এই জন্য কিন্তু এই মাটিতে শুয়ে থাকা বিপদে পড়া বন্ধু এখন একটা শিক্ষা দিবে তার বন্ধুকে কি শিক্ষা দিবে আমরা দেখি his friend replied তার বন্ধু উত্তর দিল he gave me a piece of good advice ভাল্লুক আমাকে একটা সুন্দর উপদেশ দিয়ে গেল আমাকে একটা সুন্দর উপদেশ দিয়ে গেল সেটা কি what is that he asked তাহলে গাছ থেকে নেমে আসা সেই বন্ধু বলল এই অ্যাডভাইসটা কি উপদেশটা কি আচ্ছা এরপর মাটিতে শুয়ে থাকা বন্ধু বলল he told his friend that সে তার বন্ধুকে বলল যে the bear said ভাল্লুক বলল do not trust a friend এমন বন্ধুকে তুমি বিশ্বাস করো না আহনাব আবিদ এই তোমাকে আমি রিমুভ করে দেব তুমি মানে ক্যামেরা নিয়ে খেলছো নাকি ক্লাসে মনোযোগী আহনাব আবিদ Yes, sir. কি ব্যাপার মানে কি তোমার ক্যামেরা কি নিজে নিজে নড়ে নাকি পা আছে ক্যামেরার পা আছে No, sir. তাহলে এরকম করতেছো কেন বি স্টেবল Okay, sir.
ইসলামও ক্লাসে বলতে না ক্লাস করবে একদম অ্যাটেন্টিভলি আদারওয়াইজ ইউ শুড নট জয়েন তো কি বললো দেখো হি টোল্ড হিজ ফ্রেন্ড সে তার বন্ধুকে বললো দ্য বিয়ার সেড ভাল্লুক আমাকে বলে গেল ডোন্ট ট্রাস্ট আ ফ্রেন্ড এমন বন্ধুকে বিশ্বাস করো না who leaves you alone in a danger who leaves you alone in a danger যে তোমাকে বিপদে ফেলে চলে যায় এরকম বন্ধুকে বিশ্বাস করো না তাহলে আমাদের এই যে উপরে আমরা হেডলাইনটা লিখলাম a friend indeed is a friend indeed এটা এখানে প্রমাণিত হলো না ওকে এরকম করে তোমাদের এই ধরনের এই হেডলাইনটা কিন্তু দেয়া থাকবে না কোশ্চেনে এটা কিন্তু তোমাদের কোশ্চেন পেপারে দেয়া থাকবে না তোমাদের জন্য এই আমি বোর্ডে যতটুকু লিখে দিয়েছি এতটুকু থাকবে ঠিক আছে এই এতটুকু পড়েই বুঝতে হবে যে কোন কমপ্লিটিং স্টোরি এটি এবং তার এরকম একটা হেডলাইন দিতে হবে উপযুক্ত শিরোনাম দিতে হবে এটা বইয়ের থেকে আলাদা হতে পারে নো প্রবলেম এট অল বাট ইট মাস্ট বি রিলেভেন্ট ইট মাস্ট বি রিলেটেড টু দ্য টেক্সট ওকে তো এরকম একটা হেডলাইন দিবে দেওয়ার পরে তোমরা এই স্টোরিটা কমপ্লিট করে দিবে তোমাদের আনসার স্ক্রিপ্টে তাহলেই হয়ে যাবে ওকে স্যার আমাদের টাইম শেষ তো আমি একটু তোমাদের কাছ থেকে এই গল্পটা একটু রিডিং এবং মানে সহ যদি বলতে পারো তাহলে আমি নেব আয়েশা আক্তার সামিয়া তুমি খুব মনোযোগী ছিলে তুমি একটু আমাকে পড়ে শোনাবে না Once upon a time, two friends went on a journey. একদা দুই বন্ধু ভ্রমণে বের হলো। They had to go through a forest on the way. তাদেরকে পথে একটি বনের মধ্য দিয়ে যেতে হয়েছিল। As they came through the woods, they saw a bear approaching. যখন তারা বনের মধ্যে প্রবেশ করলো তারা একটি ভাল্লুককে আসতে দেখল both of them became frightened but suddenly one of them climbed up a tree. উভয়ে ভয় পেয়ে গেল কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজন গাছের উপর উঠে গেল The other, finding no other alternative, falls on his face without breathing. অন্যজন কোনো অন্য উপায় না পেয়ে হয়ে নিঃশ্বাস ছাড়া উপর হয়ে শুয়ে পড়ল The bear soon came up, put down its head and moved his body. ভাল্লুকটি শীঘ্রই আসলো তার মাথা নিচু করল এবং তার দেহের ঘ্রাণ নিল As he lay down without breathing, the bear took him to be dead and went away. যেহেতু সে নিঃশ্বাস ছাড়া ছিল ভাল্লুকটি মনে করেছিল সে মৃত এবং চলে যায় Seeing the bear going away, the other man came down the tree. ভাল্লুকটিকে দূরে চলে যেতে দেখে অন্য ব্যক্তি গাছ থেকে নেমে আসলো He then said to his friend, "What did the bear whisper into your ear?" সে তার বন্ধুকে বলল ভাল্লুকটি তোমার কানে কি বলল His friend replied, "She gave me a piece of good advice." তার বন্ধু উত্তর দিল সে আমাকে একটি ভালো উপদেশ দিল What is that? He asked. সে প্রশ্ন করল সেটা কি He told his friend that the bear said
Do not trust a friend who leaves you alone in a danger. সে তার বন্ধুকে বলল, ভাল্লুককে বলেছে যে এমন বন্ধুকে বিশ্বাস করো না যে তোমাকে বিপদে একা রেখে চলে যাবে। Okay, thank you very much, Aisha, that's Samia. Okay, now I would like to tell you all. Do you have any unknown word here in this text? No, sir. Difficult, unknown, or do you have problem with pronunciation of any word from here? No, sir. What's that? Sir, say again. Sorry, Sirat Fatima, I couldn't catch your voice properly. Sir, say again, please. I couldn't hear you. Okay. I have told you that do you have any problem with any word in this text, pronunciation, meaning, or any other complexities? No, sir. Okay, no. So now, who is interested to read it out? Sheikh Amir Hamza. Start reading. If it's possible to translate it into Bengali, do that. Otherwise, you just read it out. Amir Hamza, এটা পড়ো। গল্পটা একটু পড়ে শোনাও আমাদের সবাইকে। স্যার আপনার কথাটা কাটা কাটা আসতেছে, শুনতে পাচ্ছি। আচ্ছা, অন্যান্যরা কি আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছ? Yes, Yes, sir. sir. Okay, that means Sheikh Amir Hamza is facing problem with his net connection. That's why Once upon a time, স্যার এটাকে বাংলা কি বলবো? কোনো এক সময় বা একদা এক সময়, অর্থাৎ সময়টা আমাদের নির্ধারিত জানা নেই, পাস্টের কোনো একদিন এরকম বুঝাতে once upon a time বলা হয়। ওকে ওকে, ঠিক আছে, আজকে আর সময় হচ্ছে না, আমি ডায়েরিটা দিয়ে দিচ্ছি। ডায়েরি এই কমপ্লিট স্টোরিটা তোমরা কারো মাইক্রোফোন থেকে আমি সাউন্ড পাচ্ছি। ওকে, হ্যাঁ, তো এই কমপ্লিটিং স্টোরিটা শিখে রাখবে। আমি আগামী দিনে কিন্তু এটা তোমাদের কাছ থেকে মুখস্থ নেব। You have to tell this completing story from your memory. Okay, that means you have to memorize it. Okay, diary. Syrup to learn and memorize. লার্ন করলেই মূলত হয়ে যাবে, নো প্রবলেম। আমি কিন্তু আগামী ক্লাসে এটি তোমাদের ধরবো, তোমাদের বলতে হবে বাই নেম, আমি জিজ্ঞেস করব, সবাই প্রিপারেশন নিয়ে থাকবে। ওকে, সো নো মোর নাও। স্যার ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।